নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেল উজ্জ্বল স্টাডি মন্দিরে তোমাদের সকলকে জানাই স্বাগত। আসন্ন ডাব্লিউপি কনস্টেবল, কলকাতা পুলিশ কনস্টেবল এবং অন্যান্য পরীক্ষার কথা মাথায় রেখে তোমাদের মাঝে নিয়ে এসেছি কিছু গুরুত্বপূর্ণ এবং খুবই কমনযোগ্য প্রশ্নোত্তর, যেগুলো আগামী দিনের প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই একদম গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তো চলো শুরু করা যাক আজকের প্রথম কোশ্চেন দিয়ে। আজকের প্রথম কোশ্চেন হলো, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? উত্তর হবে কলকাতা। এবার অপশানগুলো সম্বন্ধে জানা যাক। যেমন পশ্চিমবঙ্গ 5টি প্রশাসনিক বিভাগে বিভক্ত, যথা জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ ও মেদিনীপুর বিভাগ। জলপাইগুড়ি বিভাগের মধ্যে পড়ছে আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং। বর্ধমান বিভাগের মধ্যে পড়ছে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম। মালদা বিভাগের মধ্যে পড়ছে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ। প্রেসিডেন্সি বিভাগ এর মধ্যে পড়ছে হাওড়া, কলকাতা, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা। আর মেদিনীপুর বিভাগ এর মধ্যে পড়ছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া। পরের কোশ্চেন, ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মাটি? উত্তর হবে পলিমাটি বা পলিমৃত্তিকা। এবার বাকি অপশানগুলো সম্বন্ধে জানা যাক। যেমন পলিমৃত্তিকা ভারতের অধিকাংশ ক্ষেত্রে প্রাপ্ত মৃত্তিকা, প্রায় 43% পাওয়া যায়। উপদ্বীপীয় ভারতে বেশিরভাগ বদ্বীপ ও মোহনায় এই মৃত্তিকা দেখা যায়। হিউমাস, চুন এবং জৈব উপাদানগুলি এই মৃত্তিকায় উপস্থিত থাকে এবং এটি অত্যন্ত উর্বর হয়। এগুলি হলো সঞ্চিত মাটি, নদী, প্রবাহ ইত্যাদি দ্বারা পরিবাহিত এবং জমা হয়। নবীন পলি মৃত্তিকাকে বলা হয় খাদার এবং পুরাতন পলিমৃত্তিকাকে বলা হয় ভাঙড়। এর বর্ণ হালকা ছাই রঙের থেকে গাঢ় ছাই হয়। এই মাটিতে প্রধানত গম, চাল, ভুট্টা, আখ, ডাল, তৈলবীজ ইত্যাদি চাষ হয়। ভারতের মৃত্তিকার প্রকারভেদ তো অনেকই আছে, কিন্তু পার্সেন্টেজের দিক থেকে এগুলোই মেন গুরুত্বপূর্ণ। যেমন পলিমৃত্তিকা 43% আছে, লাল মৃত্তিকা 18.5%, কালো বা রেগুড় মৃত্তিকা 15%। পরের কোশ্চেন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে এবং কোথায় হয়েছিল? উত্তর হবে 1919 অমৃতসর। জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র জনতার ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার জন্য দায়ী ব্রিটিশ অফিসার জেনারেল ডায়ার। পরের কোশ্চেন, জাতীয়তাবাদী সংগঠন পুনা সার্বজনিক সভা প্রতিষ্ঠিত হয় যে বছরে, সেটি হলো, উত্তর হবে 1870। এবার অপশন সম্বন্ধে কিছু জানা যাক। সরকারের কাছে জনগণের আকাঙ্ক্ষাকে প্রতিনিধিত্ব করার জন্য এমজি রানাডে পুনা সার্বজনীন সভা প্রতিষ্ঠা করেছিলেন। পুনা সার্বজনীন সভার প্রধান কাজ হলো মানুষের মধ্যে জাতীয়তাবাদকে উৎসাহিত করা। এবার 1985 ভারতীয় জাতীয় কংগ্রেস গঠন। 28 ডিসেম্বর বোম্বেতে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়, যাতে 72 জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরের কোশ্চেন, মানুষের দুধ দাঁতের সংখ্যা কত? উত্তর হবে 20টি। এবার শিশুর দাঁত, দুধ দাঁত বা প্রাথমিক দাঁতগুলিকে ক্ষণস্থায়ী দাঁত বলা হয়। মানুষের মধ্যে ক্ষণস্থায়ী দন্তবিন্যাসটি মোট 20টি দাঁত নিয়ে গঠিত হয়। এই দন্তবিন্যাসে প্রতিটি খাঁজের চতুর্দিকে 2টি ইনসিসর, একটি কাইনাইন এবং 2টি মোলার দাঁত থাকে। এক্ষেত্রে প্রিমোলার দাঁত অনুপস্থিত থাকে। স্থায়ী দাঁত 32 দাঁত নিয়ে গঠিত। প্রাথমিক দাঁত সাধারণত 6 মাস বয়সে আসতে শুরু করে এবং স্থায়ী দাঁত সাধারণত প্রায় 6 বছর বয়সে আসতে শুরু করে। স্থায়ী দাঁত প্রতিটি খাঁজের চতুর্দিকে 2টি ইনসিসর, একটি কাইনিন, 2টি প্রিমোলার এবং 3টি মোলার দাঁত থাকে। পরের কোশ্চেন, নিম্নলিখিত অফিসগুলির মধ্যে কোন অফিসের ব্যবস্থা ভারতীয় সংবিধানে রাখা হয়নি? উত্তর হবে ডেপুটি প্রাইম মিনিস্টার। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান বর্তমানে আছে হরিবংশ নারায়ণ সিং, চেয়ারম্যান বর্তমানে আছে ভেঙ্কাইয়া নাইডু। পরের কোশ্চেন, ভারতীয় সংবিধানে কোন আর্টিকেলে গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? উত্তর হবে আর্টিকেল 40। এবার অপশন সম্বন্ধে জানা যাক। যেমন অনুচ্ছেদ নম্বর 40 গ্রাম পঞ্চায়েত সংগঠন, অনুচ্ছেদ নম্বর 44 নাগরিকদের জন্য অভিন্ন সিভিল কোড, 45 6 বছরের কম বয়সী শিশুদের প্রাথমিক শৈশব যত্ন এবং শিক্ষার ব্যবস্থা, 46 তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য দুর্বল বিভাগের শিক্ষাগত ও অর্থনৈতিক স্বার্থের প্রচার, 50 নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ, 51 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রচার, 51 মৌলিক কর্তব্য, 72 কিছু ক্ষেত্রে ক্ষমা, স্থগিত, মকুব বা সাজা কমানোর জন্য রাষ্ট্রপতির ক্ষমতা, 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ,
76 ভারতের অ্যাটর্নি জেনারেল। 78 রাষ্ট্রপতির কাছে তথ্য প্রদানের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দায়িত্ব ইত্যাদি। 110 অর্থ বিলের সংজ্ঞা। 112 বার্ষিক আর্থিক বিবৃতি মানে বাজেট। এবার পরের কোশ্চেন, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? উত্তর হবে 20 ml। পরের কোশ্চেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে পালন করা হয়? উত্তর হবে 10 ডিসেম্বর। এবার কিছু তারিখ সম্বন্ধে জানা যাক, যেমন 1 ডিসেম্বর বিশ্ব এইডস দিবস। 2 ডিসেম্বর দুটো জিনিস পালিত হয়, জাতীয় দূষণ নিয়ন্ত্রণ দিবস এবং বিশ্ব কম্পিউটার সাক্ষরতা দিবস। 3 ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস বা প্রতিবন্ধী ব্যক্তিদের আন্তর্জাতিক দিবস। 4 ডিসেম্বর ভারতীয় নৌবাহিনী দিবস। 5 ডিসেম্বর বিশ্ব মাটি দিবস। 9 ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। 10 ডিসেম্বর মানবাধিকার দিবস। 11 ডিসেম্বর ইউনিসেফ প্রতিষ্ঠা দিবস এবং আন্তর্জাতিক পর্বত দিবস। 22 ডিসেম্বর জাতীয় গণিত দিবস। এবার পরের কোশ্চেন, 220 ভোল্ট যুক্ত 100 ওয়াট বৈদ্যুতিক বাল্বের রোধ কত? উত্তর হবে 484। এই যে দুটো ফর্মুলা রয়েছে P=I²R এবং P=V²/R, এই দুটো সূত্রের সাহায্যে মানে দ্বিতীয় সূত্রটা যেটা আছে সেটা সাহায্যে এটা প্রমাণ করা যাবে, যেখানে V হলো বিভব পার্থক্য, R হলো রোধ, I সমান তড়িৎ প্রবাহ এবং P সমান বৈদ্যুতিক শক্তি। পরের কোশ্চেন, নিচের কোনটি নিউক্লিয় প্রোটিন? উত্তর হবে হিস্টোন। পরের কোশ্চেন, ডিএনএ থেকে আরএনএ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলে? উত্তর হবে ট্রান্সক্রিপশন। এবার অপশন সম্বন্ধে জানা যাক, যেমন রেপ্লিকেশন ডিএনএ হতে ডিএনএ তৈরির প্রক্রিয়া, ট্রান্সক্রিপশন ডিএনএ হতে আরএনএ তৈরির প্রক্রিয়া, ট্রান্সলেশন আরএনএ হতে প্রোটিন তৈরির প্রক্রিয়া, আর রিভার্স ট্রান্সক্রিপশন আরএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয়। এবার পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্যে সর্বাধিক শতাংশ বনভূমি রয়েছে? উত্তর হবে মিজোরাম। মোট ভূমি এলাকা শতাংশ হিসাবে বন আচ্ছাদনের ক্ষেত্রে শীর্ষ 5টি রাজ্য হল মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর এবং নাগাল্যান্ড। এবার পরের কোশ্চেন, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে মহারাষ্ট্র। এবার 1945 সালে ডক্টর ভাবা পারমাণবিক বিজ্ঞানে গবেষণা করার জন্য টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ TIFR প্রতিষ্ঠা করেন। 1954 সালের জানুয়ারিতে মহারাষ্ট্রের মুম্বাইতে অ্যাটমিক এনার্জি এস্টাবলিশমেন্ট ট্রম্বে AEET প্রতিষ্ঠা করেন। 1966 সালে ভাবার মর্মান্তিক মৃত্যুর পরে AEET এর নাম পরিবর্তন করে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার বা বার্ক রাখা হয়। এবার পরের কোশ্চেন, নিচের কোনটি ভারতের করমুক্ত সমুদ্র বন্দর? উত্তর হবে মুম্বাই। পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্য কফি বাগান শুরু করার প্রথম রাজ্য? উত্তর হবে কর্ণাটক। ভারতের কফি বোর্ডের সদর দপ্তর হলো বেঙ্গালুরুতে। পরের কোশ্চেন, কোন দেশের সাথে জিমেক্স 24 নামে নৌসেনা অনুশীলন করল জাপান? উত্তর হবে ভারত। পরের কোশ্চেন, সম্রাট অশোকের শাসনকালে কোথায় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর হবে পাটলিপুত্র। এবার অপশন সম্বন্ধে কি জানা যাক, মোট 4টি বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় রাজগীরে প্রথম বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজা কালাশোকের পৃষ্ঠপোষকতায় বৈশালীতে দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজা অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাজা কনিষ্কের পৃষ্ঠপোষকতায় কাশ্মীরে চতুর্থ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবার পরের কোশ্চেন, ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর হবে সরোদ। এবার অপশন সম্বন্ধে কিছু জানা যাক, যেমন ওস্তাদ আলী আকবর খান 1967 সালে পদ্মভূষণ এবং 1989 সালে পদ্মবিভূষণে ভূষিত হন। এবার বেহালা বাদক কিছু জনের নাম, যেমন এল সুব্রমণিয়াম, এন রাজন, কালা রামনাথ, রাগিনী শঙ্কর, কুন্নাকুডি বৈদ্যনাথন, সন্তুরের পণ্ডিত শিবকুমার শর্মা, রাহুল শর্মা, তরুণ ভট্টাচার্য, অভয় সপরি। তবলা ওস্তাদ জাকির হোসেন, আল্লাহ রাখা ওস্তাদ তফু খান। সরোদ আমজাদ আলী খান, আলী আকবর খান, আলাউদ্দিন খান। বাসি হরিপ্রসাদ চৌরাশিয়া, পরশনাথ। বীণা আসাদ আলী খান, জিয়া মঈনুদ্দিন ডাগর, আইগরি শ্যামসুন্দরম। সেতার পণ্ডিত রবিশঙ্কর, শহীদ পারভেজ খান, বুধাদিত্য মুখার্জি, অনুষ্কা শঙ্কর। পরের কোশ্চেন, তড়িৎ ক্ষেত্র দ্বারা কোন কণাটি বিক্ষিপ্ত হয়? উত্তর হবে এক্স রশ্মি। তো এই ছিল আজকের 20টি প্রশ্ন উত্তর, যেগুলো কোনো না কোনো পরীক্ষার এসেছে এবং আগামী পরীক্ষাগুলোতেও
আসবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য প্রশ্নোত্তর। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।